জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। তিনি বলেছেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় দাসের ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দিয়েছে আদালত। এর আগে সাবেক ইসকন নেতার জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের 11 জন আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান। গত 26 নভেম্বর চিন্ময়ের জামিনকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার পরে করা এক মামলায় 70 জন হিন্দু আইনজীবীকে আসামি করা হয়। বৃহস্পতিবার এমন পরিস্থিতি এড়াতে সকাল থেকেই আদালতের প্রবেশ মুখে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায়। গত 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণদাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের এক সমাবেশ হয়। ওই সমাবেশে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন এমন অভিযোগে এনে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর 25 নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করে। পরদিন 26 নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ওই দিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ পুনরায় জামিন আবেদন করলে আদালত 3 ডিসেম্বর দিন ধার্য করে। কিন্তু ওই দিন চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত জামিন শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগেই চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করলেও যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত তা নাকচ করে দেয় এবং পূর্ব নির্ধারিত তারিখ 2 জানুয়ারি জামিন শুনানি হবে বলে জানায়।